চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপতির ক্ষমা নয়, আইনিভাবে নির্দোষ হতে চান খালেদা জিয়া। ফ্যাসিবাদ যাতে আর না ফেরে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু 9 বছর, টাকা উঠবে 30 বছরের, শুভঙ্করের ফাঁকি বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন 21-এর ভাইস চেয়ারম্যান ও সিইও তাসনুবা মাহবুব সালাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপতির ক্ষমা নয়, আইনিভাবে মোকাবেলা করে নির্দোষ প্রমাণিত হবেন খালেদা জিয়া। এদিকে আপিল শুনানির জন্য পেপার বুক তৈরি করতে বলেছেন হাইকোর্ট। জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার কায়সার কামাল। পরে আইনজীবী বলেন, এই মামলায় বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে, কিন্তু খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি ক্ষমায় বিশ্বাসী নয়। তাছাড়া তিনি অপরাধ করেননি, তাই মামলা আইনগতভাবে মোকাবিলা করে খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করা হবে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে দেশের মানুষ, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমে ডাক্তার শাহাদাতের বিজয় হওয়ায় অন্তর্বর্তী সরকারকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের টাকা উঠতে সময় লাগবে ৩০ বছর, অথচ আয়ু আছে মাত্র ৯ বছরের। ২০১৮ সালের আগে বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে দেশি চ্যানেলগুলো বিশ্বব্যাপী সম্প্রচার করতে পারলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটে একই সেবা পেতে প্রয়োজন আরও ৩টি স্যাটেলাইট। দুর্বল পরিকল্পনার কারণে এখনও অবিকৃত আছে স্যাটেলাইটের ৪১% ক্যাপাসিটিও। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 3, 2, 1, 0. Ignition, liftoff. অনেক স্বপ্ন আর বুলিয়া উড়িয়ে ২০১৮ সালে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান থ্যালেসের নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স রকেটের মাধ্যমে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়। তবে স্বাভাবিকের চেয়ে 1 গুণ বেশি বাজেটের BS-1 ত্রুটিপূর্ণ দুর্বলতায় অবস্থান এবং দূরত্বের দিক থেকে প্রথমেই হোঁচট খায়। আগে বিদেশি অ্যাপেস্টার এবং এশিয়া স্যাট বাংলাদেশের উপর 50 ডিগ্রি কক্ষপথে অবস্থান করায় কাভারেজ হতো বিশ্বব্যাপী। বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্দোনেশিয়ার উপর 119.1 ডিগ্রি দ্রাঘিমাংশে থাকায় কেবল সার্কভুক্ত দেশ ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত যেতে পারে। ফুটপ্রিন্টের ক্ষেত্রে আমরা একটা বড় অসুবিধার সম্মুখীন হই। আমাদের জন্য উপযুক্ত ছিল 75 ডিগ্রি অথবা এর আশেপাশে, কিন্তু অনেক আগেই হয়তো সে আমাদের জায়গাটা আসলে এটা বুক হয়ে যায়। যে কারণে কিন্তু এই মিডল ইস্টের পুরোটাই অন্ধকারে চলে যায়, সেখানে আসলে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো দেখা যায় না। মিডল ইস্ট আমাদের কাভারেজ এরিয়ার মধ্যে নাই, তো সেই জন্য আমরা মিডল ইস্ট কাভার করি না। কোনো স্যাটেলাইট কোম্পানি একটা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী কাভার করতে পারে না। অ্যাটলিস্ট 3টা স্যাটেলাইট হলে পুরো পৃথিবী কাভার করা যায়। বাংলাদেশ স্যাটেলাইট কর্তৃপক্ষ দেশীয় গ্রাহকদের কাছ থেকে টাকাও নিচ্ছে বেশি। বঙ্গবন্ধু স্যাটেলাইট তারা শুধু MBPS বিক্রি করে, অর্থাৎ ব্যান্ডউইথ বিক্রি করে, সেই ক্ষেত্রে পার ব্যান্ডউইথ 1,95,000 টাকা। আসলে গড়ে পড়তায় সেই একই পড়ে,
সেই হিসেবে যদি আমি বিদেশি স্যাটেলাইটে যেতে পারতাম তো এই মুহূর্তে হয়তো আমার খরচ পড়তে এটা 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে হয়ে যেত। BS1-এর গ্রাহক 40টি টিভি চ্যানেল ছাড়াও আছে আরও 20টি প্রতিষ্ঠান। স্যাটেলাইটে মোট ব্যয় হয়েছে 3,000 কোটি টাকা, কিন্তু প্রতি বছরে ব্যয়ের চেয়ে আয় বেশি দেখানো হয়েছে। আয় হিসাব করা হয়েছে বিনিয়োগের 3,000 কোটি টাকা বাদ দিয়ে, ফলে আয় আছে শুভঙ্করের ফাঁকি। 6 বছরে ফাঁকির হিসাবে প্রতিষ্ঠানটি আয় করেছে 670 কোটি টাকা আর ব্যয় হয় 170 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিনিয়োগের 3,000 কোটি টাকা কোথায়? বিদেশি স্যাটেলাইট যেটা বাংলাদেশে ব্যবহৃত হতো তারা $4,000 করে চার্জ করতেন, আমরা চার্জ করছি $3,450 এবং সেটাই ফিক্সড রেট হিসাবে তাদের সাথে বাংলাদেশি টাকায় চুক্তি হয়েছে। কারোর কাছ থেকে কম বেশি এটা নেওয়ার সুযোগ নাই। 23-24-এ আমরা আয় করেছি 163 কোটি টাকা, হ্যাঁ, আর 24-25-এ আমাদের লক্ষ্যমাত্রা হলো 205 কোটি টাকা। 15 বছর মেয়াদী বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু শেষ হবে 2033 সালে। এ হিসাবে সময় আছে 9 বছর। 3,000 কোটি টাকা উঠে আসতে সময় লাগবে 30 বছর। এই সময়ে ব্যবস্থাপনা বাবদ আরও 1,000 কোটি টাকা ব্যয় করতে হবে, ফলে বাড়তেই থাকবে লোকসানের পরিমাণ। অন্যান্য দেশের তুলনায় আমাদের স্যাটেলাইটের বিক্রির যে প্রোগ্রেস সেটা যথেষ্ট ভালো। টাকা ওঠা আসলে সময়ের ব্যাপার। আমাদের যে প্রাথমিক হিসাব সে অনুযায়ী ব্রেক ইভেনে যেতে আমাদের 2030 থেকে 31 সাল পর্যন্ত লাগবে, হ্যাঁ, কিন্তু আমরা ভালো ইনকাম করছি। 40টি টিভি চ্যানেল ও 20টি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ক্যাপাসিটির 59% ব্যবহার করছে। বাকি 41% এখনও বিক্রি করতে পারেনি। এটাও বিপুল ক্ষতি। সব মিলে 9 বছরের আয়ুষ্কালে 4,000 কোটি টাকা ব্যয়ের বিপরীতে আয় হবে 990 কোটি টাকা, লোকসান হবে 3,000 কোটি টাকারও বেশি। মহাকাশে যথাযথ স্থানে জায়গা না পাওয়া, গ্রাহক শ্রেণী তৈরি না করায় ব্যবসায় লোকসান থাকলেও কিসের লোভে এই স্যাটেলাইট, এমন প্রশ্ন আছে জনমনে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 পেলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও COO তাসনুভা মাহবুব সালাম। শনিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। পুরস্কার পেয়ে 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও COO তাসনুভা মাহবুব সালাম বলেন, সবার সহযোগিতায় এই অর্জন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার সন্ধ্যা রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জমকালো এক আয়োজন। আর এই আয়োজনেই বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 গ্রহণ করতে উপস্থিত হন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও COO তাসনুভা মাহবুব সালাম। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই পুরস্কার তুলে দেন আয়োজকরা। সফলতার আরেক ধাপ এগিয়ে জানালেন এই পুরস্কার পেয়ে ঠিক কতটা আনন্দিত তিনি। ভালো লাগছে, বিকজ অ্যাওয়ার্ড পেলে আসলে ভালো লাগার মতো। অ্যান্ড থ্যাঙ্কস টু বাংলাদেশ অ্যাচিভার্স ফর গিভিং মি দিস অনার অ্যাজ বিং আ মিডিয়া কি পারসন। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত। আজকের এই সফলতার জন্য কাকে দিতে চান কৃতিত্ব জানতে চাইলে তিনি বলেন, সবার সহযোগিতায় এই অর্জন। My husband, my partner, who has been the most inspiration and encourages me always, because without his support, it will be not possible for me right now to be here and to fly higher and higher. So my parents, my husband and my son, of course they are my inspiration. একজন নারী হয়ে সফলতার শিখরে পৌঁছানোর এ যাত্রা ঠিক কেমন ছিল জানালেন তিনি। I had a partner like my husband who supported me always. He never tell me like, no, don't do this or don't do that. He encouraged me, like he told me like, yes, you can do it. গণমাধ্যম থেকে শুরু করে সফলতা অর্জনে নারীদের করণীয় বিষয়েও কথা বলেন তিনি। There is no substitute of education. So keep hard working and keep dreaming big and trust in your Allah. Because if you have these elements, nobody can stop you from getting this. You deserve it.
একজন সফল নারী হিসেবে আইকন হয়ে ওঠা তাসনুভা মাহবুব সালাম অর্জন করে চলেছেন একের পর এক সাফল্য। এবছর তার রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার পায়। এর আগে 2022 সালে তিনি এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের হাত থেকে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৈরুতের হাজমিয়ে এলাকার একটি কফি শপে হামলায় মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। 32 বছর বয়সী নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খায়রা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও মায়ের নাম আনোয়ারা বেগম। দূতাবাস থেকে জানানো হয়, কর্মস্থলে যাওয়ার পথে ওই কফি শপে বিরতি নিয়েছিলেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। 12 বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন নিজাম। যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় মরদেহ দেশে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপতির ক্ষমা নয়, আইনিভাবে নির্দোষ হতে চান খালেদা জিয়া। ফ্যাসিবাদ যাতে আর না ফেরে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু 9 বছর, টাকা উঠবে 30 বছরে, শুভঙ্করের ফাঁকি বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusherastv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।